বন্ধুরা দেখুন আমার লাউ গাছের নিচে চলে এসেছি। লাউ গাছটা পুরো নেমে যাচ্ছে ভারে। তো আমার গাছে দুটো বড় বড় লাউ হয়েছে, এত বড় বড়। তো আজকে একটা লাউ কাটবো, আর দুটোই কাটার মতন হয়ে গেছে, কিন্তু আজকে একটা কাটবো আর কাল পরশু একটা কাটবো। তো আসুন লাউটা কাটি। আজকে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আর বেশি বড় করা যাবে না লাউটা। দেখুন বন্ধুরা আমার একটা কুমড়ো গাছ হচ্ছে, কুমড়ো পাতা দেখুন, মনে হচ্ছে ভাত খাওয়া যাবে পাতাতে, কত বড় লাউ। ইস, লাউটা মানে খাবো কি, তার থেকে দেখতে বেশি ভালো লাগছে, কি কাটতে ইচ্ছা করছে না, কিন্তু কাটতে হবে। দেখুন কত সুন্দর, এই প্রথম আমার হাতে লাগানো প্রথম লাউ হলো গাছে। তো কেটে নি লাউটা, দেখুন কি সুন্দর লাউটা, এখনো পুরো কচি, গায়ে আলগুলোও ভাঙেনি। যে বন্ধুরা লাউয়ের কি সাইজ, আমার তো ভীষণ খুশি হচ্ছে কি নিজের গাছে বিনা সারের, মানে এখানে কোনো রকম কোনো সার নেই, এত সুন্দর লাউ হয়েছে। আর একটা আছে, উপরে আছে আর একটা, তো ওটা আর একদিন পারবো। আজকে এটা দিয়ে মাছ রান্না করব। চলুন যাওয়া যাক ঘরে। এটা কি আছে, শুকছিস তো, তোর খাবার নয় তো। তো বন্ধুরা আমি লাউটাই বাইরে বসে কেটে নিচ্ছি, আর এই লাউটা আমরা রান্না করব, আর আমার মামি শাশুড়ি আছে, পাশে মাসি শাশুড়ি আছে, তাদেরকেও একটু দেবো। কেন কি ঘরের জিনিস তো, সবাইকে দিয়ে খাওয়ার মজাই আলাদা, তাই সবাইকে একটু করে দেবো। কাটি। বাপরে, এত বড় লাউটা, তাও কচি। এই এই দুটো টুকরো একটা মামার শ্বশুরকে দেবো, একটা মাসি শাশুড়িকে দেবো, আর এটা আমাদের কাটবো। আর লাউয়ের খোসাটা একটু মোটা করে কাটবো, এই খোসাটা ভাজা করবো আলু দিয়ে। লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা খেতে খুব দারুণ লাগে। এই যে এইভাবে, এটা আমি জলে ফেলবো। মাছ দিয়ে রান্না করবো তো, ওই জন্য এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি লাউটা। তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হোক। তো এই দেখুন বাজার থেকে বেশ সুন্দর বড় বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসছে। তো আজকে কাতলা মাছ দিয়ে লাউ বানাবো। কড়াই বসিয়ে দিয়েছি আমি, মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিই। হলুদ দিয়ে দিচ্ছি মাছে, লবণ, মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেশ সুন্দর সুন্দর পিস আছে বড়। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো মাছটা আমার এক পিস ভাজা হয়ে গেছে। এই দেখুন মাছটা উল্টে দিচ্ছি আমি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এত গরম, উনুনের ধারে দাঁড়িয়ে রান্নাও করা যাচ্ছে না। তো এই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি।
তো আমি এই সাইড থেকে একটু তেল কম করে নিচ্ছি, কারণ অনেকটা তেল হয়ে গেছে, এত তেলে রান্না করব না। তো আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা, হলুদ, এবার দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দিচ্ছি জল। আমি কিছুটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আজকে লঙ্কা চিড়ে দেব। লঙ্কা চিড়ে দিলেই ঝাল হয়ে যাবে, আজকে আর বেটে দেব না। আর কাইচি দিয়ে কিন্তু লঙ্কা কাটতে খুব ভালো হয় বটির থেকে। তো এই যে লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে তারপর আমি লাউ দেবো। দেখুন বন্ধুরা, আমার আলু আর জলটা ফুটে উঠেছে, এবার আমি লাউটা দিয়ে দেবো। লাউটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এবার একটু জোরে উনুনে জালটা দিয়ে দেবো। তো দেখুন আমার লাউ আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো, আর ঢাকা দেবো না। এবারে মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে ফোড়ন দেবো নামিয়ে। আজকে 2 ফোড়নে রান্না করব। তো এই তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি, এবার নামিয়ে আবার ফোড়ন দেবো আমি। তো এই যে মাছ ভাজার তেলটা উঠিয়ে রেখেছিলাম, আমি সেই তেলটাই দিয়ে দিচ্ছি অল্প ফোড়নের জন্য। আর ফোড়নে দেবো আমি শুকনো লঙ্কা, কটা গোটা গোলমরিচ আর রাঁধুনি। বন্ধুরা, আমার এই যে গাছের টাটকা লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো খেয়ে দেখুক, খেয়ে দেখে তারপরে আপনাদের বলবে যে কেমন হয়েছে। লাউ দিয়ে কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো খেয়ে দেখি কীরকম হয়েছে। আজকে দিয়ে ছোলার ডাল, ছোলা দিয়ে নেনুয়ার ডাল না, নেনুয়া দিয়ে ছোলার ডাল। নেনুয়া দিয়ে ছোলার ডাল। নেনুয়াটা খেয়ে নিয়েছি, দেখুন প্রথমবার লাউ কাতলা বানিয়েছে। বিশাল এক্সপিরিয়েন্স হোল্ডার। নেনুয়া ভাজা খাওয়া হয়, নেনুয়া দিয়ে পোস্ত দিয়ে খাওয়া হয়, এটা নেনুয়া দিয়ে ছোলার ডাল। শরীর ঠান্ডা থাকবে। কেমনি আছে বলো, খালি খেয়ে যাচ্ছ? না বাবাজি, খেতে পেয়েছে, আগে খেয়ে নি। দুধ ভালো হয়েছে, আগে বলবে তা না। না খুব সুন্দর হয়েছে। মাছগুলো কই গো? মাছ সব নিচে আমি রেখে দিয়েছিলাম। বন্ধুরা, টুম্পা প্রথমবার এই মানে কাতলা মাছের পিস দিয়ে লাউ দিয়ে রান্না করেছে। তো বুদ্ধিমান তো বটেই, তারপরে কায়দাও বেশ জানে অনেক। আশা করি ভালোই হয়েছে, খারাপ হওয়ার কথা নয়। তো
ভালো লাগবে, গাছের টাটকা লাউ। আর গাছের একদম টাটকা লাউ তো, একদম বিনা সারে। আমার গাছে একদম কোনো রকম সার দেওয়া হয় না, মাটির সারে যেটুকু আছে তাতেই কিন্তু লাউ হয়েছে। তো দেখি কীরকম ঝোলটা আগে বানিয়েছে। লাউগুলো সুন্দর গলে গেছে, একদম কচি লাউ তো। লাউটা কত বড় কিন্তু কচি একদম। সত্যি গো, কী বানিয়েছো তুমি আজকে, তো লাজবাব। বন্ধুরা আপনারাও এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, অতি অবশ্যই খেয়ে দেখবেন, কিন্তু সেটা যেন মানে ওই বাজারে টাটকা লাউ হয় এবং কচি। মাছ খাও। এই সবজি দিয়ে তো পেট ভরে যাবে গো, আর তো কোনো কিছু দরকার নেই, ডাল কিচ্ছুর দরকার নেই, সুন্দর রান্না হয়েছে। আর এই গরমে তো পাতলা ঝোলটা ভালো লাগে খেতে। লাউ ঠান্ডা জিনিস, তারপরে একদম পাতলা রান্না করেছো, সত্যি খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন কিছু নিয়ে আপনাদের কাছে আসবো। সবাই ভালো থাকবেন।